মৃত্যুশয্যায় এক মানুষের শেষ হিসাব। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ অনেক সত্য উপলব্ধি করে, যে সত্যগুলো সারা জীবন চোখের আড়ালেই থেকে যায়। এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য। একজন বৃদ্ধ পুরুষ নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, শুয়ে আছেন মৃত্যুশয্যায়। তার কাঁপা হাতে ধরা একটি জমির দলিল, আর চারপাশে দাঁড়িয়ে আছে তার পরিবারের ওয়ারিশগণ। প্রত্যেকের দৃষ্টি সেই দলিলের দিকে। এই মানুষটি একদিন ছিলেন শক্তিশালী, পরিশ্রমী, জীবনভর কঠোর শ্রম দিয়েছেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে গড়েছেন তার সম্পদের ভাণ্ডার। কিন্তু সেই পথ চলায় সবসময় সঠিক পথ বেছে নেননি। কখনো অন্যায়, কখনো অবিচার, কখনো পাপের সাথে আপোষ করে এগিয়েছেন তিনি। তখন মনে হয়েছিল সম্পদই সব, সম্পদই সুখের চাবিকাঠি। আজ সেই সম্পদই যেন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। চারপাশে প্রিয়জনেরা থাকলেও তাদের চোখে আজ ভালোবাসার চেয়ে বেশি স্পষ্ট লোভের ছাপ। কে পাবে কতটুকু জমি, এই হিসাবেই ব্যস্ত সবাই। অথচ যিনি এই সম্পদের স্রষ্টা, তার দিকে ফিরে দেখার সময় যেন কারো নেই। বৃদ্ধ লোকটির চোখে ভাসছে অতীতের স্মৃতি, অসংখ্য কষ্ট, ত্যাগ আর ভুলের ভার। হয়তো মনে মনে ভাবছেন, এই সম্পদের জন্যই কি আমি এত কিছু করেছি? আজ যখন চলে যাচ্ছি, কিছুই তো সঙ্গে নিতে পারছি না। তার কাঁপা ঠোঁট যেন কিছু বলতে চায়, হয়তো অনুশোচনা, হয়তো ক্ষমা প্রার্থনা, কিন্তু শব্দগুলো আর বের হয় না। শুধু নীরব চোখের জলই বলে দেয় তার ভেতরের যন্ত্রণা। এই পৃথিবীর নির্মম বাস্তবতা এখানেই। মানুষ সারা জীবন যা জমায়, মৃত্যুর মুহূর্তে তা অন্যের হাতে তুলে দিতে হয়। সাথে যায় না জমি, যায় না টাকা, শুধু থেকে যায় কর্মের হিসাব, পাপ পুণ্যের বোঝা। এই ঘটনাটি আমাদের জন্য এক গভীর শিক্ষা। জীবনের আসল সম্পদ শুধু ধনসম্পদ নয়, মানবতা, সততা আর সৎকর্মই প্রকৃত সম্পদ। কারণ শেষ যাত্রায় এগুলিই হয় আমাদের একমাত্র সঙ্গী। তাই আসুন আমরা শুধু সম্পদ গড়ার পেছনে না ছুটে নিজেদের কর্ম ও নৈতিকতাকে শুদ্ধ করি, যেন জীবনের শেষ মুহূর্তে অনুশোচনা নয়, বরং তৃপ্তির হাসি নিয়ে বিদায় নিতে পারি। আর তাই তো আমি জীবন ও জীবিকার কথা বলি। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে উৎসাহিত করবেন আশা করছি। ধন্যবাদ। জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য।